শুকনো ফুলের মালার বাঁধন ভোলা যায় না। শূন্য হৃদয় বেদনায় ভাসে, বেঁচে আছি আমি কোন আশে। পাখি খাঁচায় আর আসে না, ভালোবেসে একই ছলনা। ভালোবেসে একই পাওনা, ভালোবেসে একই গো পাওনা। এ ময়না, তোমার আছে তো? থাক, তোমারটা খেতে বেশি ভালো লাগছে। নাও তাহলে সব নাও। এভাবে তো মজা নাই। ন্যাকা। ও, আমি ন্যাকা আর তুমি দুষ্টু। কি? আমি দুষ্টু? ঠিক আছে। এ এ না না না, মিষ্টি। এই বলো না, কি? আমাদের বিয়ে হয়ে গেলে তুমি আমাকে কি বলে ডাকবা? বলবো, এই বউ শোনো। কি? তুমি আমাকে বউ বলে ডাকবে? বলবো, আমার মিষ্টি সোনাটা কই গো? তাই? এমন সুন্দর শান্ত প্রকৃতির মাঝে সাজানো একটা ছোট্ট ঘর, সেখানে শুধু তুমি আর আমি। এই বলো না গো, কবে হবে? হাসিম, হাসিম। ও চাচি, থামেন। আপনার উপর অনেক অত্যাচার করেছি, আর ঘরে দরকার। কোথায় যা বাবা? পাল ছেড়া নৌকোতে বাতাস যেদিকে নিয়ে যায়। জি, তোর কথা ভাবলো না, তার কথা ভেবে নিজের জীবন নষ্ট করবি কিনি? না। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু তুই কোথাও যাস না। আমার তো কেউ নাই, তুই আমার কাছেই থাক। লে খেলে। আবার মায়ার বাঁধন। না,
আমার ডিভোর্স তো হয়ে গেছে রকি, তাহলে দেরি কেন? মানে প্রমোশন চাও না? আরো বেশি স্যালারি, কোয়ার্টার, গাড়ি। হ্যাঁ অবশ্যই। তাহলে আগে প্রমোশনটা নিয়ে নাও। কবে হবে? বসকে রিকোয়েস্ট করেছিলাম, সেখানে তো যাচ্ছি। তাই? চলো। Okay, you are selected, young lady. থ্যাংক ইউ স্যার। তাহলে আমি আসছি স্যার। হ্যাঁ যাও, তোমার বিষয়টা আমি পরে দেখছি। হ্যাঁ ওকে স্যার। তাহলে আমি কবে থেকে জয়েন করব স্যার? এখন থেকে ইচ্ছে তো করছে তোমাকে বিয়ে করে ফেলি। কি যে বলেন স্যার, কোথায় আপনি আর কোথায় আমি? মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। স্যার কিছু সিগনেচার। সানিয়া, আমার নতুন পিএ ময়না। ও হ্যালো ময়না। হাই। কিন্তু স্যার আমি? তুমি আপাতত বড়বাবুর ঘরে কাজ করতে থাকো, আর হ্যাঁ ময়নাকে তোমার কাজটা বুঝিয়ে দিও। এখন তুমি যাও। ওকে স্যার। শুনো ময়না, কালকে আমার সঙ্গে যেতে হবে হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর হয়ে। ফিরতে 1 সপ্তাহ লাগবে। রেডি হয়ে নাও। ওকে স্যার। ময়না, আমার সাথে ঘুরতে তোমার কেমন লাগছে? খুব ভালো স্যার। তাহলে চলো কাল তোমাকে ভাইজার ঘুরে নিয়ে আসি। ভাই স্যার, সমুদ্র আমার খুব ভালো লাগে। স্যার, কোম্পানির কাজের জন্য এলেন, কিন্তু কোনো ফ্যাক্টরিতে বা অফিসে তো গেলেন না। বাড়িতে তো কিছু বলতে হবে, তাই না? তার মানে? আরে রিল্যাক্স এন্ড এনজয়। দুষ্টু ছেলে। কালকে 10টায় অফিসে দেখা হচ্ছে। ওকে। কি বলবো স্যার নাকি? ও নটি গার্ল। বাই। চলো। আরে ময়না না, এত বড় গাড়ি থেকে নামলো। এই ধরো তো। ময়না! আরে শিখা, তুই এখানে? কতদিন পর তোর সাথে দেখা। বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ, ও এখানে কাজ করে তো তাই। চাকরি করেন বুঝি? কোথায়? না না, চাকরি না, ওই এমএস হসপিটালের সামনে চায়ের দোকান আছে আমার। আচ্ছা। হ্যাঁ, সপ্তাহে একদিন ছুটি রাখে, আর সেদিন ও আর আমি মিলে খুব ঘুরি আর এনজয় করি। ও
কিন্তু এটা তুই কি করলি ময়না? যাকে তুই ভালোবেসে বিয়ে করলি ফালতু একটা লোক। জীবনে অ্যাম্বিশন বলে কিছু নেই। এখন আমাকে দেখ, পুরো বিন্দাস আছি আর মস্তি করছি। এভাবেই চিরকাল চলবে ময়না? হোয়াই নট? কোম্পানির রিজুয়াল চিফ আমার বস, আমার কথায় উঠে বসে। তাই এই চল না আমার কোয়ার্টারে। এই না ভাই, ও না একদিন আসি। হ্যাঁ এসো। আচ্ছা যা। তুমি ঠিক বলছো তো? আমি আপনাকে মিথ্যা বলতে পারি ম্যাডাম? আমার ড্যাডি এরকম। ওই মেয়েটাকে আমি গুলি করে মারবো। না থাম বস, তাতে হিতে বিপরীত হতে পারে। তুমি প্রমাণ দিতে পারবে? পারবো ম্যাডাম। প্রত্যেক দিন অফিস ছুটির পর কোম্পানির একটা ফাঁকা বিল্ডিং এ ওরা সময় কাটায়। ঠিক আছে, তুমি এসো। ঠিক আছে ম্যাডাম। সানিয়া, হোয়াট এ সারপ্রাইজ! তুমি এখানে? আচ্ছা ভিতরে এসো। বসো। তা বলো। একটা বিশেষ কথা তোমাকে বলতে এলাম। ও আচ্ছা, তা বলো। বড় সাহেব তোমার আর আমার মতো কত মেয়েকে টাকা আর সুখে লোভ দেখিয়ে ইচ্ছে মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তা জানো? খুব হিংসা হচ্ছে তাই না? না, আমিও সাহেবের সাথে অনেক ঘুরেছি। বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে বলেছিল, তারপর তোমাকে পেতেই তোমাকেও নিশ্চয় তাই বলেছে। না না, বলেনি। এখনই সাবধান হয়ে যাও ময়না, আবার নতুন কেউ আসার আগেই যা করার করে ফেলো, না হলে আমার মতোই। আসি। হ্যাঁ শুনো শুনো ময়না, সুইট গার্ল, একটু শান্ত হও। আমি আর কোনো কথা শুনবো না। বিয়ে করবেন বলেছেন, তাহলে করছেন না কেন? ডিভোর্সটা হয়ে যা। কোর্টে আপিল করেছেন? না না, সময় হয়ে ওঠেনি, তাই কালকে আপিল করে দেব। কি আপিল করবে? যমুনা? মেয়েটা কে ড্যাডি? মানে মানে স্টাফ স্টাফ। এটা তোমার বাড়িও না, অফিসও না, তাহলে তোমরা দুজন এখানে কেন? বলে দাও যে তুমি আমাকে বিয়ে করছো। কি? সামান্য একটা কর্মচারীর এত সাহস? কোম্পানিটা ওর, আপনার না। ওকে আজ গুলি করে মারবো। না, অন্য অনেক শাস্তি আছে। আমি শাস্তি দেব।
প্রমাণ দায়ী। হ্যাঁ, ওরে আমাদের মোটা মাইনে আর স্ট্যাটাসের লোভ দেখিয়ে এই খারাপ পথে আনতে বাধ্য করে। না না, মিথ্যে কথা, আমরা সব করিনি। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? আমি সব রেকর্ডিং করে রেখেছি। 50 লাখ। না না, 1 কোটি। ময়না, তোর আব্বুর অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি আয়। আর বসে থাকতে পারছি না। আর একটু কষ্ট করো, গাড়ি আসছে। ওই বেচে টাকাটা নিয়ে আসলে তোমাকে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবো। আর একটু কষ্ট করো। এই ভুঁইটাও বেচে দিছো? আমি তো আর বাঁচবো না গো। তুমি কি করে থাকবা, কি খাবা? তুমি মরে গেলে আমি আর বেঁচে থেকে কি করব? এই জমি জায়গা দিয়ে কি হবে? দরকার হয় এই বাড়িটাও বেচে দিব। ড্রাইভার, গাড়িটা একটু এগিয়ে নাও। মা, আব্বু, মা, আব্বু, এই কি অবস্থা হয়েছে তোমাদের? কোনো চিন্তা নেই, আমার এখন কোনো টাকার অভাব নাই। তোমাদেরকে কলকাতায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। এ কে? এ কে? এ কে? আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। আমাকে চিনতে পারছো না আব্বু? আমি ময়না। এই দেখো, আমার কাছে এখন অনেক টাকা, আমার গাড়ি আছে। চলো, তোমাদেরকে এক্ষুনি আমি কলকাতা নিয়ে যাব। চলো আব্বু। মা, চুপ! আমার বাড়ির মাটি অপবিত্র হয়ে গেল। সর 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 বলছি, সর! বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। সর, বেরিয়ে যা বলছি। বেরা, বেরা বলছি। বেরা, বেরা আমার বাড়ি থেকে। ভালোবেসে এই কি পাওনা, ভালোবেসে এই কি পাওনা। তবু কেন মোর সাহারায় আশায় আশায় ঘুরি। তবু কেন
তৃষ্ণা ভালোবেসে একই পাওনা ভালোবেসে একই পাওনা ভালোবেসে একই গো পাওনা ভালোবেসে একই পাওনা ভালোবেসে একই পাওনা